এখন বাবা কম্পিউটার কিনে দিছে, বাবার টাকাটা এখন বাকি আছে। বাবার ঋণ তো কখনো শোধ করার সামর্থ্য আমার নেই, তো ইনশাল্লাহ বাবাকে খুশি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম। আমি এইচএসসি স্টুডেন্ট, ক্রিয়েটিভিটিতে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি। আমি গ্রাফিক্স ডিজাইনে আসার পিছনের কারণটা হলো আমি টুকিটাকি মোবাইলে এডিটিং করতাম। এখন এডিটিং ছাড়া কোনো কিছু ভালো লাগে না। সো আমি দেখতে চাইতেছি এডিটিং দিয়ে কীভাবে টাকা আর্নিং করা যায়। সো আমি খুঁজতে খুঁজতে ক্রিয়েটিভিটির সন্ধান পেলাম। এখন ওনারা গ্রাফিক্স ডিজাইন শিখাইতেছে, আর ওনাদের ভিডিওগুলোও দেখলাম। সো ভালোভাবে শিখাইতেছে, ওনাদের শেখানোর প্রসেসটা ঠিক সবার থেকে অন্যরকম। এখন আমার একটা স্বপ্ন আছে, আমি একটা বড় ডিজাইনার হব। এখন কিভাবে সম্ভব করা যায়? এখন আমার হাতে অত টাকাও নাই যে আমি ক্রিয়েটিভিটির কোর্সটায় ভর্তি হব। মানে ফুল কোর্সটা বেশি পড়ে যায় আমার পক্ষে। অনেক ঘোরাঘুরি করলাম, পরে একটা ডিসকাউন্ট পাইলাম। ওই ডিসকাউন্টের টাকাটাও জোগাড় করতে পারতেছি না। এখন কী করব, মানে মাথায় আসতেছে না। এখন কী করবো, বন্ধুর কাছে গেলাম, বাবার কাছে গেলাম। বাবা বলল, তোর কম্পিউটার কিনে দেওয়ার মতো আমার টাকা আছে, কিন্তু তোর ভর্তি করানোর মতো আমার টাকা নেই। ভর্তি করালে তোর কম্পিউটার পাবি না, ওরকম কোয়ালিটির কম্পিউটার পাবি না, তুই যেরকম কাজ করতে চাইতেছিস। এখন কি করব, বন্ধুর কাছে গেলাম। সো বন্ধু বাদনে আমারে এখানে নিয়ে আসলো। আসার পরে ও আমারে ভর্তি করাই দিল। যা, টাকা যে সময় মনে চায় দিয়ে দিস। এরকমই আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ কিছু টাকা পরিশোধ করছি। এখন বাবা কম্পিউটার কিনে দিছে, বাবার টাকাটা এখন বাকি আছে। বাবার ঋণ তো কখনো শোধ করার সামর্থ্য আমার নেই, তো ইনশাল্লাহ বাবাকে খুশি করার চেষ্টা করব। ক্লাস শুরু হওয়ার পর থেকেই আমি রেগুলার ক্লাস করি। আমাদের মেন্টর ছিল রানা স্যার। স্যারের পড়াগুলো ক্লাসে ঠিকই বুঝতাম, কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিস করার সময় অনেক কিছু ভুলে যেতাম। ঠিকমতো প্র্যাকটিস না করার কারণে আমি হতাশ হয়ে পড়ি। পরে স্যারকে আমি একটা SMS দিই। স্যারকে বলি, স্যার আমার পারিবারিক অবস্থা ভালো না। আমার বাবা আগে রিক্সা চালাতো, এখন ছোট্ট একটা পানের দোকান দিয়েছে। এখন ওটা দিয়ে আমাদের সংসার চলে যায়। দ্বিতীয়বার কোর্স করার মতো আমার আর সামর্থ্য নেই। এখন এখান থেকে আমার একটা কিছু করতে হবে। স্যার শুধু একটা কথাই বলে, মাসুম তুমি রেগুলার ক্লাস করো, ঠিকমতো প্র্যাকটিস করো, আমি তোমার সাথে আছি। স্যার এই একটা কথাই আমি অনেক কনফিডেন্স পাই। এছাড়াও 24/7 সাপোর্ট এবং শর্ট সাপোর্ট থেকে আমি অনেক হেল্প পেয়েছি, এখনও পাচ্ছি। আমাদের ব্যাচমেটরা অনেক হেল্পফুল। স্যারের অনেক ফ্রেন্ডলি ক্লাস নেয়, আর আমরা ক্লাসটাকে অনেক এনজয় করি। আমাদের ব্যাচ থেকে আমরা 2 জন উইন করেছি, এবং আমার কাজের উপরে ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে আরও 2টা কাজ দিয়েছে, এবং পাশাপাশি বন্ধুদের মাধ্যমে কিছু লোকাল কাজও করতেছি। আমি আমার ক্যারিয়ারটা ইনশাল্লাহ গ্রাফিক্স ডিজাইনের উপরেই করব। আমি আশাবাদী সবসময় ক্রিয়েটিভিটি আমার পাশে থাকবে। ছাত্র হিসেবে মাসুম খুবই ভালো, বাট বয়স কম, একটু বেশি দুষ্ট। বাট আমি যেটা দেখেছি, ওর কাজের প্রতি ডেডিকেশনটা অনেক বেশি। মানে যে কোনো একটা বিষয় না বুঝলে যে মানে একটা কোশ্চেন করেন, স্যার এটা কীভাবে হবে, কেন হবে, এবং ও প্রচুর প্র্যাকটিস করে, যেটা আমি দেখেছি। যখন স্টুডেন্ট ছিল বা ওদের ক্লাস যখন চলেছে, ক্লাসের মধ্যে প্র্যাকটিস বা রাত জেগে সে অনেক বেশি প্র্যাকটিস করতো। আমি ওকে বারবারই বলেছি যে রাত জায়গাটা আসলে মূল ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমার প্র্যাকটিসটা টাইমলি করা। ও এমনও হয়েছে প্রতিদিন প্রায় 17-18 ঘন্টা প্র্যাকটিস করে, যেটা আমি ওর কাছে থেকে বা ওর সাথে কথা বলে যেটা আমি দেখেছি। সো আমি অ্যাজ এ মেন্টর যেটা মনে করি, যে কোনো স্টুডেন্ট সে আসলে যে লেভেলেই থাক না কেন, তার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে এবং প্রপার টাইমটা যদি সে দেয়, এবং যদি একটা ভালো মেন্টরিং সে পায়, ডেফিনেটলি সে তার সাকসেসের জায়গাটা বা তার কোয়ালিটিটাকে সে ইমপ্রুভ করতে পারবে। সো আপনি ফ্রেশার হন বা হচ্ছে আপনি যে লেভেলেই থাকেন না কেন, যদি আপনার হচ্ছে কম্পিউটার বেসিক জানা থাকে এবং একটা ভালো সাপোর্ট পান, ডেফিনেটলি আপনি এই গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করতে পারবেন। সো আপনাকে বেস্ট হওয়ার জন্য আপনার বেস্ট এফোর্টটা দিতে হবে।